যেখানে ট্রি স্ট্যান্ডটা আছে, মানে আমি যেখানে জলটা দিচ্ছি ঠিক তার মাথার ওপরেই একটা পাইপ আছে, যেটা ছাদ থেকে জল বেরোয়, যেটা ভুলবশত করার কথা ছিল পিছনে, হয়ে গেছে সামনে। মানে ভাবো, সেদিনকে বৃষ্টির জল পেয়ে ওই যে জল ওপর থেকে পড়েছে না, ভালোই জলটা হয়েছে, জানো, ঝড়টা সামান্য হয়েছে, জলটা কিন্তু ভালোই হয়েছে। ওই জল ছিটকে ছিটকে মানে গাছগুলো পুরো নেতিয়ে গেছিলো আর ফুলগুলো নেতিয়ে গেছিলো। আমি না সকালে উঠে খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখলাম যে বেলার দিকে একটু সামান্য সামান্য রোদ হচ্ছে, তখন দেখছি না গাছগুলো ঠিকঠাক সতেজ হচ্ছে। আর তারপরের দিনকে দেখছি না গাছগুলো ঠিকঠাকই আছে। ভগবানের অশেষ কৃপা, না হলে কিন্তু এই গাছগুলোকে বাঁচাতেই পারতাম না। যেভাবে সেদিনকে বৃষ্টির জল তো হয়েইছে, ওপর থেকে পাইপ দিয়ে জলটা পড়েছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গতকাল যেটা কুড়ি অবস্থায় ছিল, সেটা আজকে দেখো কি সুন্দর হয়ে ফুটেছে, পুরো ভেলভেটের মতন লাগছে, খুব সুন্দর। মানে এই ফুলটা এত ভালো লাগে। গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার স্নান করতে যাব। আজকে খুব তাড়াহুড়োই আছে, তা স্নান করতে যাব বলে বডি অয়েলটা মেখে ফেলেছি, আবার তেল মেখে ফলটা তুলবো। আমি প্রভুকে বললাম ফলটা তুলে দাও তো। কতগুলো স্ট্রবেরি হয়েছে, গতকাল তো কতগুলো তুলেছি দেখলে, গতকাল না গত পরশু দিন কতগুলো তুলেছি। তারপর আবার দেখো একদিন পরপরই দুটো ছোট্ট গাছ কিন্তু স্ট্রবেরি দিল বেশ ভালো। এবারে স্ট্রবেরির জাতটাও খুব ভালো, জানো, অন্যান্য বারের থেকে এবারে অনেক ভালো। এবারে অনেক দফা স্ট্রবেরি দিল, অনেক দফা। সেদিকে দেখছিলাম, দীঘা গেছিলাম, দেখি স্ট্রবেরি বিক্রি হচ্ছে অনেক, মানে পেতেতে করে স্ট্রবেরি বিক্রি হচ্ছে, প্যাকেট প্যাকেট করে। ব্যাস এতগুলো হয়েছে স্ট্রবেরি, মন্দ কি। গতকাল কতগুলো মুদিখানার জিনিস এনেছি, তা সেগুলো বেশ কিছু ঢালা হয়ে গেছিলো আর বেশ কিছু ঢালা হয়নি। মানে আনার কথা ছিল 16-17 তারিখ, তা আনতে এত দেরি হয়ে গেল, কারণ দীঘা বেড়াতে চলে গেছিলাম, তারপরে আনা হয়নি। আমি ভাবলাম যে না, ঘুরে আসি তারপরে নিয়ে আসবো। মাসে দুবার করে তো তোমার মুদিখানা নিয়ে আসায়, কেননা এই মাসে দুবার করে মুদিখানা নিয়ে এসে আমার জিনিসপত্র অনেক নষ্ট কম হয়েছে। এটা তো তোমাদের আমি বলে বলে মুখস্থ করিয়ে দিয়েছি, অনেক কম হয়েছে। কাবলি ছোলা, গোটা মুগ আর হচ্ছে মুগের ডাল, এই তিনটে ভরা হয়নি, বাকি সব ভরেছিলাম। আর এখনকার দেখবে মুদিখানার মানে এরা কি এক্সট্রা করে ট্রেনিং নিয়েছে না কি বলো তো, মুদিখানার মানে লোকেরা এই দেখো কীভাবে প্লাস্টিক দিয়ে এমনভাবে আটকে দেয় না, তুমি এক একটা মানে প্লাস্টিক কেটে ফেলতে হয়, আমি তো খুলতেই পারি না। এরা মনে হয় আলাদা করে ট্রেনিং নিয়েছে। এতক্ষণ ধরে মানে কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিয়ে নিলাম, যাব একটুখানি আপের দিকে যাব, মানে বর্ধমানের দিকে, বর্ধমানে নয়, বর্ধমানের দিকে যাব। জানি না এখন মানে 1 ঘন্টা পর ফোন করবে কোন স্টেশনে আমাকে নামতে হবে। এবং প্রভু যাওয়ারই কথা ছিল। প্রভু যখন যেতে পারবে না, আমি প্রথম থেকে জানতাম না, প্রথম থেকে জানলে আরও তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিতাম। তোমাদের ভিডিওটা আজকে এখনও ঠিকঠাক করা হয়নি, এই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ভিডিওটা ঠিক করে নেবো। তাহলে চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, আজকে অনেক কথা আছে তোমাদের সঙ্গে। যদি জানতাম আমাকে বেরোতে হবে, তাহলে আরও আগে রান্নাবান্না করে নিতাম। যাকে, তবে রান্নাবান্না প্রায় হয়েই এসেছে। এখানে ডালটা হয়ে গেছে, এখানে সবজি ডাল, একটা একটুখানি চিমড়ে মরা ফুলকপি ছিল, ওটা একটু ভাজতে গিয়ে গেল একটুখানি, মানে পড়েনি ঠিক, একটুখানি ওভার ফ্রাই হয়ে গেছে আর কি। গাজর দিয়ে একটুখানি মটরশুঁটি দিয়ে আর ওই ফুলকপিটা দিয়ে করলাম ডাল। এখানে ভোলা মাছ গতকাল রাত্রেবেলা এনেছিল প্রভু, 8-9 পিস, ওইখানকার থেকে 4-5 পিস ভোলা মাছের ঝাল হবে। আর আমি ভোলা মাছ খেতে ভালোবাসি না বলে ডিমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। তোমরা হয়তো বলো 4টে ডিমই খাবে, না গো, 4টে ডিম খাবো না, একটা খাবো। আমি ডিম একদম ভালোবাসি না খেতে। আর সকালবেলায় জলখাবারে করেছিলাম মুগ সিদ্ধ, একদম সিদ্ধ করেছিলাম, একটুখানি সর্ষের তেল নিয়ে খেয়েছিলাম, মানে অল্প কটা মুড়ি খেয়েছিলাম, মানে সিদ্ধ করেছিলাম। ওই স্যালাড ট্যালাড দিয়ে প্রভুকে দিয়েছি, ও তো ভালোভাবেই খেয়েছে। আর কুচুমকে একটু জোর করে খাইয়েছি। আর দেখো আলু ভাজা, ডাল, অনেক দিন থেকে এরকম আলু ভাজা খেতে ইচ্ছা হচ্ছিল, তবে খুব তেলা তেলা করিনি। আর দেখো ভোলা মাছের ঝাল, ভোলা মাছের রসা কষা, বলেছিলাম ধনে পাতা নিয়ে আসতে, ভুলে গেছে ধনে পাতা নিয়ে আসতে। আর ডিমের কষা, জানি না ওরা কি খাবে। আমি এখন একটা ডিম দিয়ে ওই ডাল দিয়ে খেয়ে যাব, আলু ভাজা দিয়ে। 4টে 4-এ ট্রেন, আস্তে আস্তে 4টে 10, 5-6 ঢুকবে। হ্যাঁ, বেজে গেছে 3টে 20।
আজকে আমার এত ঘুম পাচ্ছে কেন গো? কেন ঘুম পাচ্ছে এত? খুব ঘুম পাচ্ছে আজকে। মনে হচ্ছে না আজকে যাবো না, অন্য দিন যাব, কিন্তু যেতেই হবে, সপ্তাহ দুয়েক আগে যাওয়ার কথা। কিন্তু আজকে আমার খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। এই তো এলো। হুম। তবে ভালো জানো, শীতকালে একদম ঘুম হয় না। শীতকালে আমার ঘুম পায় না খুব একটা। হ্যাঁ, তো গ্রীষ্মকালে মনে হয় ক্লান্ত হয়ে যাওয়ার পর একটুখানি ঘুমোই, মানে ঘুমটা আসে একটুখানি। চলো, রেডি হয়ে পড়েছি। ভাবলাম তোমার অনেক কটা এনেছে, আমলকি এনেছে। আমলকিগুলোকে কেটে কেটে একটা জায়গায় কুচিয়ে কুচিয়ে একটুখানি বিদ্যুৎ মাকে নিয়ে যাব। বেজে গেছে 3:35। আর কিচ্ছু করা যাবে না, ব্যাগটাকে নিয়ে এবার চলো। বাড়িতে কেউ থাকলে না ঝপ করে চলে যাওয়া যায়, ঝপ করে চলে যাওয়া যায়। কিন্তু বাড়িতে কেউ না থাকলে নিয়েছে এখানে বিদ্যুৎ দিয়ে নিয়েছে। চাবি তালা দাও রে, এটা দেখো রে, ওটা দেখো রে। আর আমার এই এক আছে, আমি না গ্যাসের নব বারবার করে চেক করি। হ্যাঁ, কি বলি বলো তো? বন্ধ করেছি, বন্ধ করেছি, বন্ধ করেছি, বন্ধ করেছি, এরকম বলে নি। তাড়াহুড়ো কেমন করতে হচ্ছে, মনে টাকা পয়সা আবার নিলাম তো। চলো দেখি এদিকেটা দিয়েছি কি। হ্যাঁ দিয়েছি মোটামুটি। প্রভু চলে আসবে 5টার মধ্যে, কুসুম গেছে খেলতে। দেখো ফোন হাতে করে ফোন করছি, মাথা গেছে। একটা টোটো গেল, হাত নাড়লাম, একটু গলির দিকে তাকাবে তো, তাকালোই না, বেরিয়ে গেল। হাত নাড়লাম, শুনতেই পাইনি। একটা আসছে, দেখা যাক। যাবে মগরা যাবে? চলো এক্ষুনি চলো, 4:40 ট্রেন, 4:04 ট্রেন ধরবো। চলো চলো, এসো তাড়াতাড়ি এসো, ট্রেন পাবো না। চেপেছি আমাদের বৌদির দেওরের গাড়িতে। তোমরা চিনেই গেছো বৌদির দেওরকে, সামনে থেকে দেখাতে পারিনি, পিছন থেকে উঠে পড়েছি। আমি বললাম চলো চলো, অশোকদা যাবে? বললো হ্যাঁ যাবো মগরায়। একটা টোটোকে ডাকলাম, টোটোটা ওদিকে তাকালো না বলে টোটোটা এতক্ষণ মগরা চলে গেছে। তবে বিষয়টা কি, সময় চলে যাবে। ওই যে টিকিট কাটার ঝামেলাটা থাকে, টিকিট কাটা যদি ওদিকে হয়ে যায় তাহলে ঝামেলাটা থাকে না। ওদিকে টিকিট কাউন্টারটা, অর্থাৎ আপের দিকে টিকিট কাউন্টারটা সবসময় খোলা থাকে না, এই ডাউনের দিকে আসতে হয় এই সাবওয়ের নিচ দিয়ে। আমি কিন্তু আপে ওই দিকে নেমেছি টোটো করে, আবার আমাকে এদিকে আসতে হলো টিকিট কাটতে। টিকিট কেটে আবার আমাকে যেতে হচ্ছে। সাবওয়ের নিচে কাজ হচ্ছে দেখছি, এই যে টাইলসগুলো পাচ্ছে, এই যে চেকার টালি, এগুলোকে বলে চেকার টালি, চেকার যাতে স্লিপ না হয়, চেকার টালিগুলো পাচ্ছে। আরও মনে হচ্ছে কিছু হবে। যাই হোক, দেখা যাক কত দূর কী হয়। দেখো চেকার টালিগুলো পাচ্ছে, এগুলো স্লিপ কম হয়। আমাদের এখানে যা অবস্থা, একটুখানি বৃষ্টি হলে যা অবস্থা, চেকার টালি পাতুক আর যাই পাতুক, এক গোলা জল হয়ে যায় জানো। ব্যাস, টিকিট কেটে এবার যাচ্ছি। তবে বলছে দেরি আছে এখনও ট্রেন, মানে অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি। যথারীতি বেজে গেছে 4:10। তাড়াতাড়ি করেই চলে এসেছি। ভাবছি একটু কোথাও গিয়ে বসি। এই 4:10 1 মাস পরের কথা যদি বলি তাহলে আর দাঁড়ানো যাবে না এই প্ল্যাটফর্মে। এখন তবু মৃদু মৃদু রোদটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি যে নিয়ে কোথাও গিয়ে বসি, কোথায় গিয়ে বসবো? বসে আমলকিটা খাবো, ওই যে বিটনুট লাগিয়ে নিয়ে এসেছি, আমলকিটা খাবো। ভাবলাম এই তোমার এই চাঁপা গাছটা আছে, চাঁপা গাছটার নিচে একটু বসবো। ও বাবা, যেটুকুতে ছাওয়া পড়েছে সেটুকুতে আবার সব বসে আছে দুজন, এখানে আর বসা যাবে না। চলো ওই দিকটাই যাই, ওই দিকটা হয়তো মানে ফাঁকা থাকবে। যদি ফাঁকা না থাকে তাহলে ওয়েটিং রুমগুলো আছে, ওখানে গিয়ে বসবো। ব্যাস, ট্রেনও চলে এসেছে। এটা যাচ্ছি তেলান্ডুর উপর দিয়ে। তেলান্ডুতে আমার অনেক বন্ধু আছে, অনেক বন্ধু। হ্যাঁ, মানে তেলান্ডুর ওপর দিয়ে গেলেই ছোটোবেলাকার স্মৃতিটা মনে পড়ে। ছোটোবেলা ঠিক নয়, ওই 11-12 ক্লাসে তেলান্ডুতে অনেক বন্ধুবান্ধব ছিল। তো যেদিনকে স্কুল ছুটি হয়ে যেত, ওরা যেদিনকে যেত না, সেদিনকে আমি আবার তেলান্ডুতে চলে আসতাম। এসে আবার ওদের সঙ্গে যেতাম পড়তে, শঙ্কর স্যারের কাছে পড়তাম বাংলা আর ইংলিশ, আবার পড়তে যেতাম। সে যে কি মজার দিন ছিল। তেলান্ডুর ওপর দিয়ে গেলেই আমার এই মানে স্মৃতিটা আর কি জেগে ওঠে। ব্যাস, এখান থেকে নিয়েছি সেফ টিফিন।
সেফটি পিন নিয়ে কী কাণ্ড, সেফটি পিন নিয়ে আমি টাকা দিয়েছি, ভদ্রলোক বলছে না না আপনি দেননি। আমি যে ও মা আপনাকে যে টাকা দিয়ে দিলাম, বলছে কই দিলেন। তারপরে আবার সামনের এই ছেলেটা বলছে তো আপনাকে দিল তো 50 টাকা, বলছে দিয়েছে দেখো। হ্যাঁ, আর এই চটপটি আগে খুব খেতাম ট্রেনে দেখলেই, এখন আর খাই না, যেন কেমন যেন লাগে খেতে। সেফটি পিন নিয়েছি বৌদির জন্য, বৌদি বড্ড আমার সেফটি পিনগুলো চুরি করে নেয়, অন্য কিছু চুরি করে না মহিলা, কিন্তু সেফটি পিন খুব চুরি করে করে নিয়ে নেয় যেন, আর পাই না। আর দেখো কাজ শেষ হয়ে গেছে, এসেছি পান্ডুয়ায় নেমেছি। পান্ডুয়ায় নেমেছি, এই ভিডিও যদি একজনকার কাছে যায় সে বলবে হ্যাঁ তুমি জানতে পান্ডুয়ায় নামবে, তুমি একবারও আমাকে বললে না। কিন্তু আমি সত্যি জানতাম না পান্ডুয়ায় নামবো, পান্ডুয়ায় নামবো অথচ লক্ষ্মী ভাণ্ডার থেকে মিষ্টি নেবো না, তাই কখনো হয়? সত্যি বন্ধু আমি জানতাম না পান্ডুয়ায় নামবো। আমাদের রাস্তায় ঠিক হয়েছে। তারপরে দেখো এইখানে না এই লক্ষ্মী ভাণ্ডার থেকে অনেক মানে অনেক কিছু ভাজাভুজি হয়, তবে খেতে খুব একটা ভালো নয় ভাজাভুজিগুলো, ওই ভেজিটেবলগুলো বড্ড মিষ্টি দেয়, কিন্তু মিষ্টিগুলো অসাধারণ করে। কোনগুলো বলো তো? এই রসগোল্লা, পান্তুয়া, এই সবুজ পান্তুয়া, নিকুতি, মানে রসালো টাইপের মিষ্টিগুলো দুর্দান্ত করে। কিন্তু শুকনো মিষ্টিগুলো লক্ষ্মী ভাণ্ডারের ভালো নয়, আমি যতবারই খেয়ে দেখেছি ভালো নয়। কিন্তু পান্তুয়াটা, রসগোল্লাটা কিন্তু অসাধারণ করে, সবুজ পান্তুয়াটাও কিন্তু অসাধারণ করে, কমলাভোগ। যাকে সব মিলিয়ে মিশিয়ে রসালো কিছু মিষ্টি নিয়ে নিলাম। অনেক দিন পর মিষ্টি খাইনি, অনেক দিন পর ভাবলাম একটু সাজিয়ে গুজিয়ে মিষ্টি খাবো। মিষ্টি খেতে অত ভালোবাসি না, কিন্তু প্রিয় দোকানের মিষ্টি হলে ভালো লাগে। তারপরে চলে এলাম মায়ের জন্য বিট নিতে হবে, বিট গাজর নিতে হবে। রাঙালু দেখি মনে পড়লো এবারে মানে ভাজা পিঠে করা হয়নি, আবার দুটো রাঙালুও নিলাম, জানি না কবে করব। আর এই লঙ্কাগুলো দেখে বলছি লঙ্কাগুলো ঝাল হবে, বলছে না না ঝাল হয় না। আমি বললাম লঙ্কাগুলো কী হয়? বলছে আচার খায়, তারপরে পকোড়া বানিয়ে খায়। আমি পকোড়া বানিয়ে খাই? বলছে হ্যাঁ, গোটা গোটা লঙ্কা ধরে বেসনে ডুবোবেন আর ছাড়বেন, আর গরম ভাত দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে, মুড়ি দিয়েও খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, লঙ্কাও নিয়েছি, বেশি নিইনি, মোটামুটি সব নিয়ে তারপরে এই দেখো এই গাছটার তলায় এসে বসলাম। এখনও বলবে তুমি এতক্ষণ ধরে এখানে অনেকক্ষণ বসেছিলাম, কারণ ট্রেনটা অনেকটা পরেই এসেছে, তাড়াহুড়ো করি মানে তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, যেতে আসতে যেটুকু টাইম লেগেছে। তারপরে ট্রেন চলে এলো, ট্রেনটা অনেকক্ষণ পরে এলো। একবার করে সারাদিনের কাজের চাপে বিধ্বস্ত শ্রাবণী বসে আছি। তোমরা হয়তো বলবে এখনও ঠান্ডা আছে শ্রাবণী? আছে, আজকে ঠান্ডা লাগছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। শুধু শ্রাবণীর ঠান্ডা লাগছে না, এই দেখো এরমভাবে দেখানো ঠিক নয়, তবু দেখাচ্ছি। দেখেছো সোয়েটার পরে আছে শ্রাবণীতে, তবু একটা হালকা পাতলা চাদর পরেছে। এই ঠান্ডাটাই লাগে গো, এই ঠান্ডাটাই লাগে। ছট করে ঠান্ডাটা লেগে গেলে না, তোমার ঝট করে ঠান্ডাটা লেগে যাবে, কিন্তু তোমাকে ভোগাবে অনেক দিন। ব্যাস, তারপরে মায়ের দুটো ওষুধ নেব। মায়ের একটু মনে হচ্ছে আয়রনটা কমেছে, একটু ফলভাইট নিলাম। ফলভাইট কিন্তু খুব ভালো, জানো, মাঝে মাঝে যদি আয়রন কমে যায় খেতে পারো, খুব ভালো ওষুধ ওটা। মাকে দেবো ওই বিট গাজর আর ফলভাইট। আর দেখো এখানে এসে বসে একটু চা খাচ্ছি, আর একটা পাঞ্জাবের গাড়ি ঢুকছে, মানে পাঞ্জাবের ছেলেরা, ভলিবলের ছেলেরা খেলতে এলো এই গাড়িটা করে। ওই দেখো বাসটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তারপরে প্রভু পাঞ্জাবের মানে কোচেদের সঙ্গে দেখা করে, ছেলেদের সঙ্গে দেখা করে চলে এলেন। ওই হচ্ছে আর কি। চা খেলাম, চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে এলাম এইখানে। দিনের বেলাকার যা রান্না ছিল দেখলে তো, তরকারি পাতি করিনি, আলু ভাজা, ডাল, ডিম কারি আর মাছের ঝাল, এই করেছিলাম রান্না। তরকারি তো সেরকম করিনি, একটু বেগুন ভাজছি। এরকম করে বেগুন ভাজলে না অল্প তেল এবং তাড়াতাড়ি করে হয়ে যায়, কুচি কুচি করে। আর দিনের বেলায় দেখো একটুখানি মুগের ডালটা তোমাদের দেখালাম দিনের বেলায়, মুগ কলাই সিদ্ধটা, ওইটা ভাবছি কুচুমকে একটুখানি তড়কা মতন করে দেবো। আর প্রভু বললো আমি খাবো না, আমি দুটো রুটি খাবো। আর আচ্ছা ঠিক আছে, বিশেষ রুটিও করতে হয়নি। কুচুমও বললো আমি খাবো না মা, দুটো রুটি খাবো। আর নাম ঠিক আছে। ওই দেখো ডিম ভুজিয়া করে নিয়েছি, আর দেখো মানে ওই কী বলবো, বেগুনের সঙ্গে ডিম ভুজিয়া, আর ওই যে ডালটা ছিল মুগ কলাইটা, ওইটা দিয়ে একটু তড়কা মতন করে নিলাম, একটু তড়কা মশলা দিয়ে দিলাম, একটু আদা জিরে দিয়ে দিলাম, একটুখানি রসুন কুচি, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে একটু একটু তড়কার ডাল করে নিলাম, ওইটুকু ডাল দিয়েই, আর ডিম ভুজিয়াটা দিয়ে করে নিলাম। এই হচ্ছে রাত্রেবেলাকার রান্না। আমি খাবো মিষ্টি দিয়ে রুটি, একটা পান্তুয়া নেবো, একটা ঠিক করে নিয়েছি, একটা পান্তুয়া নেবো, একটা রসগোল্লা নেবো, আর একটা কমলাভোগ নেবো। হ্যাঁ,
নিয়ে আজকে রুটি খাবো, 1.5খানা রুটি। আমার এসব ডিম টিম কিচ্ছু খাবো না। হ্যাঁ, একটু বেগুন ভাজা নেব, আমার অল্প একটুখানি বেগুন ভাজা রেখেছি। আমারও ঠিক খিদে হয়নি, এসে চামুড়িটা খেলাম তো খিদে পেয়ে গেছিলো খুব। আর দেখো ডিম কারিটা দিনের বেলায় কেউ খায়নি গো, দিনের বেলায় করে গেছিলাম, দিনের বেলায় কেউ খায়নি। শুধু বললো মাছটা খুব ভালো হয়েছিল, মাছটাই খেয়েছিলাম, ডিমটার খাইনি। ওই যে আমি একটা ডিম খেয়ে গেছিলাম সেইটাই আছে। আর বৌদি আজকে খায়নি, বৌদি গেছে আজকে মেয়ের বাড়ি ডাক্তার দেখাতে। ওই পায়ের জন্য যে হোমিওপ্যাথি খায় সেই ডাক্তার দেখাতে বৌদি গেছে। আর এই দেখো এই হচ্ছে রাত্রির রান্না। এরকমভাবে বলা যাবে না, হাতে ধরে হাত ব্যথা হয়ে যাবে। সেই ভাঙাচোরা টাইফয়েডটাকে নিয়েই কাজ করছি জানো। টাইফয়েড দেওয়া হয়নি কেন, কুচুম সময় পাচ্ছে না, সকালবেলা হয়ে বেরিয়ে যাচ্ছে। ও কলকাতায় খেলা পড়ে গেছে 3 দিন 4 দিন প্রায় খিদিরপুরে খেলা পড়ে গেছে। তাহলে গ্রহণ লেগে গেল। দেখো 1486 সালে, হ্যাঁ 540 বছর আগে এই রিপিটেশন হয়েছিল। এইরকম দিনে রিপিটেশন হয়েছিল যে পূর্ণিমার দিনে, হ্যাঁ গ্রহণ লেগেছিল। আর মানে ওইটা গ্রহণের সময়ই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। ওই জন্য এই দোল পূর্ণিমাকে কিন্তু গৌর পূর্ণিমাও বলা হয়, বুঝলে। চলো এখন ঠেকিয়ে রেখে তারপরে বলি। এক সপ্তাহ তো বটে, 1 সপ্তাহ ধরে কমেন্ট সেকশানে আসে যে কেউ বলছে শ্রাবণী, কেউ বলছে শ্রাবণীদি যে চন্দ্রগ্রহণ কি করব বলো। দেখো প্রথমেই বলছি আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই। আমি ঠিক 2-3 দিন আগে থেকে যেরকম নির্দেশ পাই আমি সেই রকম মানে সেরকমভাবে আমি মানি, তোমাদেরকেও বলি। তোমরা বলেছো কি করব, হ্যাঁ আমি যেটুকু মানবো আমি সেটুকুই বলছি। কারোর ইচ্ছা হলে মানতে পারো, না ইচ্ছা হলে নাও মানতে পারো, কেমন। তার মধ্যে আমার অনেকে জিজ্ঞাসা করেছো যে সত্যনারায়ণ পুজো দিই দোল পূর্ণিমায় শ্রাবণী দিই, তাহলে কবে সত্যনারায়ণ পুজো দেবো। আমাদের পাড়াতেও, হ্যাঁ আমাদের গ্রামে 2জন আর পাড়াতে 1জন, আমাদের পাড়াতে 1জন, ওরা আমাকে ফোন করেছিল যে শ্রাবণী সত্যনারায়ণ পুজো দিই দোল পূর্ণিমায় কী করবো বলো, এরকম চন্দ্রগ্রহণ পড়ে গেছে। আমি বললাম যে মানে 23 মার্চ তো 3 তারিখে চন্দ্রগ্রহণ, মার্চের 3 তারিখে চন্দ্রগ্রহণ, তা ওই দিনকে হবে না, ওই দিনকে পুজো মানে সত্যনারায়ণ পুজো হবে না। সত্যনারায়ণ পুজো করতে গেলে তার আগের দিন ভাবো 2 মার্চ পড়ছে 5টা 45 মিনিট, হ্যাঁ মানে পূর্ণিমাটা পড়ছে 5টা 45 মিনিট, প্রদোষকাল ধরে মানে 5টা 44 থেকে 7টা 12-র মধ্যে, মানে 5টা 44 থেকে 7টা 12-র মধ্যে সত্যনারায়ণের সব কিছু পুজো আচ্ছা কমপ্লিট করে নেওয়াটাই ভালো, বুঝতে পেরেছো। আমি বললাম তোমরা যেহেতু খরচাও করবে, উপোস করবে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবে, গ্রহণে কেন করবে, তাহলে আগের দিন পূর্ণিমা তো পড়েই যাচ্ছে, তো পূর্ণিমাতেই করে ফেলো, হ্যাঁ সমস্যা থাকবে না। আমরা তো সবাই জেনেই গেছি গ্রহণ কখন পড়ছে। তোমার 3 তারিখে গ্রহণ পড়ছে 3টে 20, বিকেল 3টে 20 থেকে সন্ধ্যা 6টা 48 গ্রহণ, হ্যাঁ এটাই তো বলা আছে, এটা তো আমরা সবাই জেনে গেছি। আর তোমার পূর্ণগ্রাসটা হচ্ছে জেনে গেছি বিকেল 4টে 34 থেকে 5টা 33 পর্যন্ত হচ্ছে পূর্ণগ্রাস, হ্যাঁ পূর্ণগ্রাস মানে চন্দ্রগ্রহণ যেটাকে বলছে। আর কলকাতা থেকে দৃশ্যমান হবে, আমরা দেখতে পাবো, মানে চন্দ্রোদয় থেকে ধরা হচ্ছে কলকাতাতে। আমরা যখন থেকে দেখতে পাবো চাঁদটা, যখন থেকে মানে চাঁদটা উদয় হচ্ছে, তখন সেইটা বলা হয়েছে 5টা 39 মিনিট, বুঝলে, ওইটা মানে ওই সময়টা হচ্ছে চন্দ্রগ্রহণ। কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে বলো তো, সূতককাল ধরা হয়, সূতককাল অবশ্যই ধরা হয়, এবং সূতককাল মানে জায়গা অনুযায়ী কিছুটা হয়, কোনো জায়গায় 9 ঘন্টা ধরা হয়, কোনো জায়গায় 7 ঘন্টা ধরা হয়, মিনিমাম 7 থেকে 9 ঘন্টার মধ্যে সূতককাল কিন্তু ধরা হয়। আমাকে বলেছে 7 ঘন্টা মানবি সূতককাল, 7 ঘন্টা 21 মিনিট মানবি সূতককাল। সুতরাং ওই তোমার আমাদের ইয়েটা ধরে তোমার আমাদের কলকাতায় যখন চন্দ্রোদয় হচ্ছে সেইটা 5টা 39 মিনিট ধরে, সূতককালটা এবার 7 ঘন্টা আগে থেকে ধরে রাখি, 7 ঘন্টা আগেই কিন্তু যা পুজো আচ্চা করার, মানে এই বিকেল 5টা 39 মিনিট থেকে 7 ঘন্টা আগে সূতককাল ধরে, মানে তার আগেই কিন্তু আমাকে ওই নিত্য পুজো যা গোপাল সেবা হোক, শিবলিঙ্গ পুজো হোক, সব কিছু পুজো আচ্চার জিনিস কিন্তু ওর মধ্যেই করে নেওয়াটাই উচিত। কিন্তু সমস্যাটা কোথায় বলো তো, অনেকেই রে করে উঠবে,
সমস্যাটা কোথায় হচ্ছে? আমাদের পশ্চিমবাংলায়। সব রাজ্যে সূতককাল মানে, আমাদের পশ্চিমবাংলায় সূতককাল মানে না কেউ। হ্যাঁ, বলে কি হয়? এইটাই তো, এইটুকু হচ্ছে চন্দ্রগ্রহণ, এইটুকু মানলেই হবে না, সূতককালটা ধরতে হয়। দেখো, এক এটা কিন্তু সূতককাল হচ্ছে একটা সাবধানতা, এটা ভয় দেখায় না, এটা সাবধানতা অবলম্বন করতে বলে। একটা ভুল আমার সারা বছরটাকে নষ্ট করে দিতে পারে। সুতরাং আমাদের আলসেমি, আমাদের ওভার কনফিডেন্ট যখন হয়ে যায় না, তখন কি দরকার? একটা দিনই তো, হ্যাঁ, ওই 7 ঘন্টা আগে হিসেব করে নিয়ে আমি কিন্তু ওই সময়টা পুজো করার চেষ্টা করব। জানি না ভগবান আমাকে কি করাবেন, তবে আমি খুব চেষ্টা করব, খুব চেষ্টা করবো। গোপালবাবু তো আমার কাছে নেই, মাকেও বলে দিয়েছি। হ্যাঁ, মা বলেছে হ্যাঁ আমি ওই তুই যে টাইমটা বলেছিস সেই টাইমটা আমি কিন্তু গোপাল সেবা দিয়ে নেবো। বুঝতে পারলে? দেখো, এটা পশ্চিমবাংলায় মানে না, সব রাজ্যে মানে সূতককাল, পশ্চিমবাংলায় মানে না। যাই হোক, আর সূতককাল হচ্ছে অনেক ক্ষেত্রে সাবধানতা বলা হয়, অনেক ক্ষেত্রে বলা হয় আত্মসংযমী, অনেক ক্ষেত্রে বলা হয় অসৌচ বলা যেতে পারে। এটাকে অসৌচ নাম দেওয়া হয় সূতককালটাকে। যাই হোক, এবার কি কি মানবো? হ্যাঁ, মানুষ ভয়, অনেক কিছু ভয় ধরিয়ে দেয়। হ্যাঁ, অত কিছু ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, অত কিছু মানা নয়। আমি যেটুকু নির্দেশ পেয়েছি, যেটুকু আমাকে মানতে বলেছে, হ্যাঁ, আমি সেইটুকুই তোমাদেরকে বলছি। এবার তোমাদের উপর পুরোটাই ছেড়ে দিলাম। একটা হচ্ছে কি, টাকা লিখে নিয়ে এসেছি, জানো? কেন লিখে নিয়ে এসেছি বলছি। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে টাকা ধার দেবে না। ওই মানে ওই গ্রহণ চলাকালীন ওই 2 ঘন্টা মধ্যে টাকা লেনদেন খুব একটা বেশি করবে না। হ্যাঁ, তারপরে ঝগড়া ঝাঁটি বিবাদ, ফোনেতেও এমনকি তর্ক বিতর্ক একদম করবে না সেই দিনটাতে। হ্যাঁ, ওই সময়টাতে। হ্যাঁ, ওটা প্রভাব কিন্তু খুব বাজে পড়ে। আর হচ্ছে তোমার, হ্যাঁ, অনেক কিন্তু আমার বন্ধু আছে, অনেকে বলেছে শ্রাবণীদি আমি এত মাসে প্রেগনেন্ট, আমি কি পুজো করতে পারি। অনেকে তোমরা দেখেছো তো। তাদের জন্য বলি, যারা প্রেগনেন্ট তাদের জন্য বলছি খুব কঠোর হয়েও না। অনেকে অনেক কথা বলবে, এই জল খাওয়া যাবে না, ঢোক গেলা যাবে না, পা ছড়িয়ে থাকা যাবে না। দুটো জিনিস খুব কঠোরভাবে মানবে। একটা, চুলটি খুলে রেখে দেবে না, চুলটা বেঁধে রেখে দেবে। চাঁদ মোটেই দেখবে না। চাঁদ তুমি কেন, আমি প্রত্যেকবার বলি পূর্ণিমাতে চন্দ্র দর্শন করো, মনের উইশ জানাও, এই সময় চন্দ্র খুব পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু এই চন্দ্রগ্রহণে চাঁদ কিন্তু আমরা কেউ দেখবো না। হ্যাঁ, কেউ না দেখারটাই ভালো। কি দরকার? যা জ্যোতিষবিজ্ঞানীরা যা করছে করুক, যেখানে যা আকাশে যা হচ্ছে হোক, দরকার নেই। কি দরকার? চাঁদটি দেখবে না, চুলটি খুলে রাখবে না, আর এই গ্রহণ চলাকালীন বাড়ি থেকে বাইরে বেরোবে না। ড্রাই ফ্রুটস রেখে দেবে ভালো করে এঁটে। হ্যাঁ, তুলসী পাতা দিয়ে ড্রাই ফ্রুটস খাবে, জল তামার পাত্রে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবে, জলও খাবে, সব কিছু করবে। আর একটা হচ্ছে তোমার গ্রহণ কেটে যাওয়ার পর, হ্যাঁ, গ্রহণ যখন কেটে যাবে তখন কিন্তু আমাদের যথারীতি গ্রহণ তো কখন কেটে যাচ্ছে দেখতেই পেয়েছি, কখন কেটে যাচ্ছে, কতক্ষণ পর্যন্ত থাকছে। তারপর যথারীতি সন্ধ্যা ধূপ ধুনা কাঁসর ঘণ্টা বাজাবে। হ্যাঁ, ঠাকুরকে খেতেও দেবে, সব কিছু করবে। গঙ্গা জলাকে ছিটিয়ে নেবে চারদিকে। হ্যাঁ, তারপরে যা কাঁসর ঘণ্টা বাজিয়ে যা করার করবে। স্ট্রিক্টলি দুটো জিনিস, একটা হচ্ছে কি, চাঁদ দর্শন করবে না। চুল গ্রহণের সময়, শুধু প্রেগনেন্ট কেন, গ্রহণের সময় চুলটা না খুলে রাখাটাই ভালো। অনেক হয়তো বলবে এখন কেউ সব মানে নাকি। আমরা জানি কেন গ্রহণ হয়, আমরা সায়েন্সের ব্যাপারটা, ভৌগোলিক ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু যদি আমরা অ্যাস্ট্রোলজি মানি তাহলে কিন্তু এর প্রভাব আছে। হ্যাঁ, সামান্যতম তো প্রভাব, ওই কটা ঘন্টার জন্য মানতেই দোষটা কি, নয় কি? আর গতকাল একটা মিস্টেক হয়েছে, আমি সংশোধন কমেন্টে লিখে দিয়েছি, সংশোধন করে দিয়েছি। ওটা বৃহস্পতিবার শুক্রবারে ধুনুচি বলেছি, ওটা শুক্র শনিবারের ধুনুচি হবে, কেমন? আর ওই সম্বন্ধেও যে কটা কমেন্টসে এসেছে, হ্যাঁ, একটা আমি কালকে বলে দেবো, ঠিক আছে? তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা, টাটা।